এই পৃথিবীর মধ্যে আত্মীয়তার বন্ধনের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধন হলো পিতা এবং পুত্রের বন্ধন, পিতা এবং সন্তান সন্ততির বন্ধন, ঠিক কিনা? কিন্তু পিতা তার সন্তানকে জন্ম দেয়, জন্ম দিয়ে কয়েক বছর লালন পালন করে, এখানেই শেষ। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রূহানি পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আমাদের রূহানি পিতা। তিনি এমন পিতা যিনি দুনিয়াতে যখন মা আমিনার গর্ভ থেকে আগমন করলেন, আগমন করার সাথে সাথে তিনি জমিনের মধ্যে সিজদায় পড়ে ঘোষণা করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, রাব্বি হাবিলি ইয়া উম্মতি, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। ওগো পরওয়ারদিগার মাবুদ, তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগিতে একটি মুহূর্তের জন্য উম্মতদেরকে ভুলেন নাই। এই উম্মতের জন্য সারাটি জীবন কষ্ট করেছেন, উহুদের ময়দানে মাথা ফাটিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করেছেন, কি ঠিক কিনা বলো? শুধু তাই নয়, দুনিয়া থেকে যখন তিনি বিদায় হয়ে গিয়েছেন তখনও তিনি উম্মতদেরকে বলেন নাই, কবরে তিনি উম্মতদেরকে বলবেন না, হাসরের ময়দানেও তিনি উম্মতদেরকে বলবেন না। আমার ভাইয়েরা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, তখন সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহর দরবারে সুপারিশের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, ওগো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনি জান্নাতের মধ্যে ছিলেন, আপনি সবচাইতে সম্মানিত ব্যক্তি এবং পৃথিবীর প্রথম পয়গাম্বর, প্রথম নবী। আজকে হাসরের ময়দানে আপনি ছাড়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ সুপারিশ করতে পারবে না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি জান্নাতের মধ্যে আল্লাহ পাকের হুকুম অমান্য করে গন্ধম খেয়েছি, সুতরাং কোন মুখে আজকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব? আমার দ্বারা সম্ভব নয়। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি আমার সন্তানকে কাফের হওয়া সত্ত্বেও নৌকাতে ওঠার জন্য বলেছি, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয়। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে হাসরবাসীরা, আজকে হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি ঈসার পক্ষে সম্ভব নয়, তবে তোমাদেরকে পরামর্শ দিতে পারি, আজকে হাসরের ময়দানে কোন ব্যক্তি, কোন নবী, কোন রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা পাবে না, তবে একজন ব্যক্তি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা তার কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী দয়াল নবীর কাছে যাবে। সেখানে গিয়ে তারা দেখবে রাসূল মাকামে মাহমুদের গোড়ায় সিজদাত পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ওগো পরওয়ারদিগার মাহবুব, তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দাও। মাবুদ মাওলা, তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দাও। এভাবে আমার রাসূল ঝাড় করে কাঁদতে থাকবেন।
রাসূলের কান্না দেখে আল্লাহ পাকের অন্তরের মধ্যে জোশ মেরে উঠবে, আল্লাহ পাকের দয়া লেগে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না, আপনি মাথা তুলুন। হাসরের ময়দান আপনার জন্য কাঁদার জায়গা নয়। দুনিয়াতে অনেক কেঁদেছেন, অনেক কষ্ট করেছেন, মাথা ফাটিয়েছেন, দান্দার মোবারক শহীদ করেছেন, সমস্ত শরীর ক্ষত বিগত করেছেন, অনেক কষ্ট আপনি দুনিয়ার জমিনে করেছেন। আজকে হাসরের ময়দান আপনার জন্য কষ্টের দিন নয়, আজকে হাসরের ময়দান হলো আপনার জন্য আনন্দের দিন, সুখের দিন, ঈদের দিন। আপনি মাথা তুলুন আর আপনি আপনার গুনাহগার উম্মত গুলোর জন্য সুপারিশ করতে থাকুন। যার জন্য আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমি কবুল করব। আপনি যাকে খুশি তাকে নিয়ে আমার জান্নাতে চলে যান। যেরকম সুবহানাল্লাহ। সেই রাসূলের সুপারিশ চাই কি চাই না? আর যদি চাই কি না? সুতরাং যেই পিতা দুনিয়াতে আমাদেরকে বলেন নাই, কবরে বলবেন না, হাসরে বলবেন না, মিজানে বলবেন না, ফুলসেরাতে বলবেন না, যতক্ষণ পর্যন্ত তার উম্মতগুলি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত রাসূল শান্ত হবেন না। সেই পিতা আপন নাকি জন্মদাতা পিতা আপন? সুতরাং পিতা এবং পুত্রের মহব্বত সম্পর্কের কারণে কেউ যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে ভালোবাসতে রাজি আছি না নাই? তাহলে 2 নম্বর কারণও পাওয়া গেল। 3 নম্বর কারণ, কামাল, পরিপূর্ণতার কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। সব গুণাবলীর কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন যিনি হলেন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? আরো ধরে বলুন, কি নবী? আঞ্চলিক নবী ছিলেন। অঞ্চল ভেদে নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেমন বাংলাদেশের জন্য একজন নবী, ভারতের জন্য একজন নবী, ইন্ডিয়ার জন্য একজন নবী, পাকিস্তানের জন্য একজন নবী, এভাবে বিভিন্ন দেশের জন্য অঞ্চল ভেদে আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে, একই সময়ের মধ্যে 36 জন নবী এবং রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে আগমন করেন তখন এই পৃথিবীর জমিনে 500 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আর কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আগমন করবেন না। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী ছিলেন বিশ্ব নবী। আমার নবী কি ছিলেন? সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন আঞ্চলিক নবী, আর আমার নবী ছিলেন বিশ্ব নবী। আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে আঞ্চলিক নবী করে প্রেরণ করে নাই। আমি আল্লাহ আপনাকে এই গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমার ভাইরা, আমার রাসূল এমন একজন রাসূল ছিলেন যার এমন কোন সৎ গুণাবলী বাকি ছিল না যা আমার রাসূলের মধ্যে ছিল না। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া সাহিবাল আযান শেষ